নমস্কার, আইকন কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি বিষয়টি তোমাদের খুবই উপযোগী ও কার্যকারী হবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো শুরু করা যাক। হে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি জানি যে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। অনেকে হয়তো প্রত্যাশিত রেজাল্ট করেছে, আবার অনেকে তার কাঙ্ক্ষিত প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি। তাই সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে এবং মন খারাপ। আর এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রেখো, এই টেস্ট পরীক্ষার ফল কোনো চূড়ান্ত পরিচয় নয়। এটা কেবলমাত্র একটা ধাপ বিশেষ। এটা একটা পরীক্ষার একটা অংশ বিশেষ। তাই হতাশ না হয়ে নিজে শান্তভাবে বসো এবং কোথায় ভুল হয়েছে সেই বিষয়টা পর্যালোচনা করো এবং পুনরালোচনা করো, পুনর্বিবেচনা করো। আর এই ভুল থেকে তুমি শিক্ষা নাও। কেননা ব্যর্থতা হলো আমাদের সাফল্যের চাবিকাঠি। আর এই ভুল থেকে শিক্ষা নিয়ে এখন থেকে সেই চূড়ান্ত ফাইনাল পরীক্ষার জন্য নিজেকে কঠোরভাবে তৈরি করো। অন্যের সঙ্গে তুলনা নয়, নিজের দিকে মনোযোগ দাও আর নিজেকে বলো আমি পারবো, আমাকে পারতেই হবে। আর তোমার লক্ষ্যই তোমাকে সাফল্যের পথ দেখাবে। তাই মনে রেখো, শেষ হাসি সেই হাসে যে শেষ পর্যন্ত হাল ছাড়ে না। আর এই হতাশা তোমাকে আরো শক্তিশালী করবে, তোমাকে আরো মজবুতি করবে, তোমাকে আরো জেদি করবে। তাই বলি, ঘুরে দাঁড়াও। এখন সময়, তোমাকে ঘুরে দাঁড়ানোর সময়। তোমাকে লড়তে হবে, তোমাকে তোমার জীবন যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে। দৃঢ় সংকল্প নাও আর দেখিয়ে দাও যে তুমি এখনো ফুরিয়ে যাওনি। তোমার মধ্যে সে দম আছে, তোমার মধ্যে সে জোশ রয়েছে আর তুমি পারবে। এই আশা রাখি। শুভকামনা রইল। ধন্যবাদ।